বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে জানাতে ঝালকাঠি, জামালপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঝালকাঠিতে, সেখানে আছেন সহকর্মী নাইম হাসান ইমন। ইমন, কি কর্মসূচি চলছে, কেমন দেখছেন নেতাকর্মীদের উপস্থিতি, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ জানা। ঝালকাঠিতে জাতীয় ঐতিহাসিক ৭ই নভেম্বর যে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে ব্যাপক পালিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক রয়েছে। এই ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এই জাতীয় সংহতি দিবস উপলক্ষে তারা র্যালি এবং সমাবেশের আয়োজন করেছে। এখানে বিএনপির ব্যাপক নেতাকর্মী উপস্থিত রয়েছে। আমরা এখন কথা বলবো এই ঝালকাঠি যে এক আসনের একজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন গোলাম আজম সৈকত। আপনাদের এই যে জাতীয় আপনাদের বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে কি কি আয়োজন রয়েছে নাইম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকের ৭ই নভেম্বর সেই ঐতিহাসিক সিপাহী বিপ্লব দিবস। আজকে এই দিনে আজকের এই ৭ই নভেম্বর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই বাংলাদেশের সেই ক্যান্টনমেন্ট থেকে যিনি অবরুদ্ধ করে রেখেছিলেন, সেই ৩রা নভেম্বর সেই বাংলাদেশের কিছু বিপদগামী সেনাবাহিনী সেই মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আজকের সেই দিন, যেই দিন সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লবের মাধ্যমে আমাদের প্রাণ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই দিনে সকল সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে বাংলাদেশের সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে করেছিলেন। বন্ধুরা, আপনারা জানেন যে ১৯৭১ থেকে ১৯৭৫ সাল, এই যে ১৯৭১ থেকে ৭৫ খুবই দুর্বিষহ সময় ছিল। ১৯৭১ সালে যখন সেই আওয়ামী লীগের সেই খুনি শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই ১৯৭১ সালের ২৫শে মার্চ, সেই ৭১ সালের সেই ২৫শে মার্চ তখন থেকে বাংলাদেশের সাধারণ জনগণ যখন ঝালকাঠি যে বিএনপি এবং অঙ্গ সংগঠন এই আয়োজন ছিল। আমরা এখন যাব জামালপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হৃদয়। হৃদয়, আপনি জানাবেন যে জামালপুরের এই জাতীয় যে ঐতিহাসিক ৭ই নভেম্বরে বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে ওখানে কেমন আয়োজন রয়েছে? আমরা যেন ইমন, ধন্যবাদ আপনাকে। আসলে জামালপুরেও কিন্তু ঐতিহাসিক যে ৭ই মার্চ অনুষ্ঠিত হচ্ছে, এই ৭ই মার্চ উপলক্ষে আসলে জামালপুরেও কিন্তু বিভিন্ন ৭ই নভেম্বর উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু হাতে নিয়েছে জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে। এখানে কিন্তু আজকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এবং ঐতিহাসিক এই ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই যে আজকের আয়োজন যারা করেছে, আমরা তাদের কাছ থেকে শুনবো সরাসরি যে আসলে এই যে আজকের যে আয়োজন আপনারা করেছেন, আসলে কি কি আয়োজন করেছিলেন এবং কি বলতে চাচ্ছেন? আমাদের আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আসলে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ইতিমধ্যে আপনারা দেখেছেন ২৩৬টি আসন ঘোষণা করা হয়েছে। সেটা জামালপুরে ৫টি আসন রয়েছে। আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে যে ৩১ দফা উনি ঘোষণা দিয়েছেন, সেই ৩১ দফাকে ত্বরান্বিত করার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জামালপুরের ৫টি আসনে আমরা বিজয়ী উপলক্ষে এবং বিজয়ী করে আমরা তারেক রহমানকে আমরা যেন উপহার দিতে পারি। এবং আমাদের মধ্যে তো অনেক কথা রয়েছে, আমরা সিনিয়র নেতৃত্বের সাথে কথা বলে শোনা করব। জি, আসলে যেটি শুনছিলেন যে জামালপুরে যারা রয়েছে, বিএনপি যারা রয়েছে এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু আজকের এই দিবসটিকে সুন্দরভাবে উদযাপন করছে। আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী অভিজিৎ। অভিজিৎ, আসলে টাঙ্গাইলে কেমন অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের একটু বলবেন? যেমনটি বলছিলেন আজকে আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি টাঙ্গাইলের ঘাটাইলে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঘাটাইল উপজেলা এবং পৌর বিএনপি আয়োজন করেছে গণসমাবেশের। এই গণসমাবেশে যিনি প্রধান অতিথি রয়েছেন, এই ঘাটাইল ৩ আসন থেকে মনোনীত এমপি প্রার্থী ওবায়দুল হক নাসির। আমরা তার কাছে জানবো আজকের এই কর্মসূচি কি কি কর্মসূচি নিয়েছেন আজকের এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। ধন্যবাদ আপনাকে। আজকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
যে দিবসের উপরেই বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ক্ষমতায় যে সিপাহী বিপ্লবের মাধ্যমে আরোহণ, এই দিনটা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে আজকে এই সমাবেশের আয়োজন করেছি এবং এই সমাবেশ পরবর্তী আমরা একটা বর্ণাঢ্য র্যালি করব, ঘাটাইল সকল এলাকা আমরা প্রদক্ষিণ করব। আজকের এই আয়োজনের মাধ্যমে আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষের যে সম্মেলন, নারী পুরুষের, আমরা যে মেসেজটা দিতে চাই ঘাটাইলবাসীকে, যে আমরা যে ঐতিহাসিক 7 নভেম্বরের শপথ নিতে চাই ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে ধানের শীষের বিজয় করে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশকে আগামী দিনে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। তিনি বলছিলেন যে আজকে যে গণসমাবেশ রয়েছে সেই গণসমাবেশে এই যে শত শত নেতাকর্মী এসেছেন এই ওবায়দুল হক নাসিরের আহ্বানে। এই ছিল টাঙ্গাইল ঘাটাইল থেকে গণসমাবেশটি আমার কাছে সর্বশেষ জানা।